Breaking news. J News. Entertainment is right. বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার নির্বাচনের আর মাত্র 3টে দিন বাকি। এই নির্বাচনের আগে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খাঁয়ের সমর্থনে বেহালা সরসুনা এলাকায় এক বিশাল র্যালিতে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই র্যালির বেহালা সরসুনা এলাকা হয়ে শিবরামপুর বাসস্ট্যান্ড হয়ে সোনামুখী হয়ে কেবলার মাঠ এলাকায় গিয়ে শেষ হয়। এই র্যালির মাঝে মন্ত্রী সুকান্ত মজুমদার ও প্রার্থী ইন্দ্রনীল খাঁকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে। আজকে আমাদের প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খান, যিনি ইয়াং জেনারেশনের ইয়াং রিপ্রেজেন্টেটিভ এবং যিনি আগামী দিনে এই বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হতে চলেছেন। রত্না চ্যাটার্জি হারছেন, ইন্দ্রনীল খান জিতছেন। আর এই যে আজকে সিএম আসছেন চৌরাস্তায়, সেই বিষয়ে কি বলবেন? সিএম তো অদ্ভুত বাবা, যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের পারমিশনই নেই। ওনাকে ওনার প্রোগ্রামের পারমিশন দিয়েছে বেহালা পূর্বের আরো, অথচ প্রোগ্রাম হচ্ছে বেহালা পশ্চিমে। সিএম হয়ে নিয়ম ভাঙছেন, বেআইনি কাজ করছেন। যবে থেকে মোদী ঝালমুড়ি খেয়েছে তবে থেকে ওনার মাথা খারাপ হয়ে গেছে। চিন্তা নেই, নারকেল নাড়ু খাওয়াবেন, আমরা নারকেল নাড়ু খাবো, কোনো অসুবিধা নেই। তার আগে বিজেপির জেতার জন্য ওনাকে রসগোল্লা খেতে হবে, মাছ ভাজাও খেতে হবে, বানাবো। আমাদের বেহালা পশ্চিম, এই পশ্চিমে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিখ্যাত ক্যান্সার সার্জন, ইয়াং জেনারেশন অর্থাৎ যুব সমাজের প্রতিনিধি ডক্টর ইন্দ্রনীল খান, তাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে। তার সমর্থনে আজকে আমাদের সভায় হয় না। একজন স্বচ্ছ ভাবমূর্তি মানুষ, যে পড়াশোনা করেছে, ক্যান্সার বিশেষজ্ঞ হয়েছে, শরীরের রোগকে কিভাবে সরানো যায় তার জন্য সারা জীবন পড়াশোনা করে নিজেকে তৈরি করেছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের শিক্ষিত যুব সমাজকে রাজনীতিতে আনতে চায়, কারণ রাজনীতিতে যেভাবে দুর্নীতির ভাইরাস, দুর্নীতির ক্যান্সার যেভাবে ঢুকেছে, সেই দুর্নীতির ক্যান্সারের ট্রিটমেন্ট ভারতীয় জনতা পার্টি করতে চায় এবং সেই জন্য এই ধরনের মানুষকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করে। আজকে তার সমর্থনে আমাদের এই রোড শো বা শোভাযাত্রা, এখানে সুধী নাগরিকদের কাছে আমি আবেদন জানাবো যে 29 তারিখ সেই দিন আসছে, যেই দিন আপনাদের সাথে সুযোগ থাকবে, আপনারা আপনাদের জনপ্রতিনিধি বাঁচবেন। জনপ্রতিনিধি এমন বাঁচুন যাকে নিয়ে গর্ব করতে পারেন, বলতে পারেন যে আমার জনপ্রতিনিধি অমুক, আমার জনপ্রতিনিধি ইন্দ্রনীল খান, আর কর্তব্যের জন্য ভোট দিন। আমাদের জেলা সভাপতি অনুমান ভট্টাচার্য আছে এখানে, অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছে, তারা সবাই তাদের কাজ নিয়ে লড়াই করছে। লক্ষ্য একটাই, বাংলার প্রকৃত পরিবর্তন। আর আমি প্রথম থেকে নির্বাচন করিয়ে এসেছি, আমি আপনাদের সামনে গ্যারান্টি দিচ্ছি, প্রথম থেকে 152টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 100-এর বেশি সিট, আর 143টার মধ্যে মাত্র 700 করে ধরা দরকার। উত্তরবঙ্গ থেকে তৃণমূল পরিষ্কার হয়ে যাবে, 2-4টা এদিক সিট পাবে। রাজবঙ্গ থেকে তৃণমূল আরো কমে যাবে। আমাদের মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে তৃণমূল মোটামুটি পরিষ্কার, ঘর ঘরে ঘটিয়ে দেবে। এবার কলকাতা উপকূল থেকে সমস্ত জেলা আছে, নদিয়া থেকে শুরু করে হুগলি থেকে শুরু
এবং ভারতীয় জনতা পার্টি এমন একটি পশ্চিমবঙ্গ তৈরি করতে যায় যে পশ্চিমবঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান থাকবে, শিল্পায়ন হবে। এই ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে ভারতবর্ষের দুটো জায়গা আছে যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হয়, ডিফেন্স করিডর বলে শিল্প, যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হয়। তার মধ্যে একটি রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, সেখানকার মুখ্যমন্ত্রী আমাদের যোগী আদিত্যনাথ, সেখানকার বেকার যুবকরা তাদের ডিফেন্স করিডরে চাকরি করে। একসময় এই উত্তরপ্রদেশকে বিমারু রাজ্য বলা হয়েছে, একজন বাঙালি অর্থনীতিবিদ নাম দিয়েছিলেন বিমারু, বিফর বিহার, এম ফর মধ্যপ্রদেশ, এইভাবে নাম দিয়েছিলেন। আর ইউটা ছিল যে বিমারু উত্তরপ্রদেশ। আজকে সেই বিমারু রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশকে ভারতীয় জনতা পার্টির এই জায়গায় রয়েছে। আমরা একদিকে যেমন শিল্পায়ন করতে চাই, সেরকম আমাদের মহিলাদের হাতে প্রতি মাসে অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে দিয়ে 3,000 টাকা দিয়ে তাদের হাত শক্ত করে চায়, যারা আগামী দিনে তারা তাদের পায় না।